ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসলের সব উপলক্ষে যেমন সেজে উঠেছে বিভিন্ন দর্শনীয় স্থান, তেমনই সেজে উঠেছে পীরজাদা তহা সিদ্দিকী সাহেবের নতুন বাড়ি। তার নতুন বাড়িতে আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছেন হরেক রকম আলোকসজ্জায় সেজে উঠেছে তহা সিদ্দিকীর নতুন বাড়ি। একেবারে নতুন বাড়ির গেট থেকে শুরু করে যে প্রবেশ পথ দেখা যাচ্ছে রং বেরঙের লাল আলোয় কিন্তু ঝলমলে হয়ে উঠেছে তার নতুন বাড়ি। প্রথমে ঢুকতেই দেখা যাচ্ছে চাঁদ তারার একটা নতুনত্ব আলো আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যে ঘরগুলো রয়েছে সেগুলো বিভিন্ন ধরনের মিনিচার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন রকমের লেজার লাইট আমরা দেখতে পাচ্ছি, সেই লেজার লাইট দিয়ে লেজার শো টাইপের চলছে। এবং তার পাশে যদি আমরা বাদিকে যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন তহা সিদ্দিকী মাদ্রাসা, সেখানেও কিন্তু গোটা মাদ্রাসাকে কিন্তু সুন্দর করে মাদ্রাসার যে বিল্ডিং সেটাকে নতুনত্ব আলো দিয়ে পুরো ছেয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের লাইট সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা চলছে। অর্থাৎ এই যে ইশারের সওয়াবকে কেন্দ্র করে বিভিন্ন দর্শনীয় স্থান যেভাবে সেজে উঠেছে, তেমনই কিন্তু তহা সিদ্দিকী সাহেবের নতুন বাড়ি সেজে উঠেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ আসছে, তারা সেই নতুন বাড়িতেও কিন্তু ঘুরে দেখছেন। এই যে যে আলোক সজ্জা সেটাকেও কিন্তু তারা উপভোগ করছেন। উৎসব যেখানে আমরা দেখেছি বাংলাদেশ থেকে বহু মানুষ আসতে, এবারে কি কোথাও যে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে সেখানে কি কোথাও কম হবে? দেখেন, বাংলাদেশ আর ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়ার ব্যাপারটা সেটা সরকারি ব্যাপার, সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া তার নিজেরা বুঝে নেবে। তো প্রতি বছরে ফুরফুরা শরীফে ঐতিহাসিক ইশারের সওয়াবে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, তার সঙ্গে বাংলাদেশের মানুষও লিগ্যালভাবে যাতায়াত করে। তো এবারে কতটা বাংলাদেশের লোক আসবে না আসবে সেটা আমরা জানি না, সেটা ইন্ডিয়ার সরকার জানে, বাংলাদেশের সরকার জানে, এটা আমি বলতে পারি। কোথাও কি প্রভাব পড়বে তো একটা, আসতে পারবেন না বহু মানুষ? না, এটা তো মানে তাদের মানে আসার বড় ইচ্ছা শখ, তাদের ধর্মস্থানে তারা আসতে পারবে না, তাদের মনে একটা খুব এবং দুঃখ তো থাকতেই পারে। এবং কেন আসতে পারবে না সেটা ইন্ডিয়ার সরকার জানে, তাদের কেন আসতে দেওয়া হবে না। আর বাংলাদেশের সরকার তাদের কেন পাঠাবে না সেটা বাংলাদেশের সরকার জানে। এতে আমাদের কোনো হস্তক্ষেপ করা উচিত নয় বলে মনে করি। যেহেতু ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থকেন্দ্র ফুরফুরা শরীফ, কোথাও কি দেশের যে ষষ্ঠ মন্ত্রক বা ষষ্ঠ দপ্তর উদ্যোগ নেওয়া দরকার ছিল? দেখেন আগে আমাদের দেশকে যদি কেউ ছোট করে, সেটা তো মানে কোনো ভারতবর্ষের কোনো মানুষ মেনে নেবে না। ধর বাংলাদেশকে যদি কেউ ছোটো করে, বাংলাদেশের কোনো মানুষকে মেনে নেবে? তাই এখানে আমাদের সম্পর্ক আমাদের দেশের সঙ্গে থাকবে, আমাদের অন্য দেশের সঙ্গে সম্পর্ক থাকবে না, আমাদের দেশের সঙ্গে সম্পর্ক থাকবে। আমাদের দেশকে আমাদের আগে ভালোবাসতে হবে এবং আমার দেশ কোন দেশকে অ্যালাউ করছে, যে দেশকে অ্যালাউ করবে সেই দেশকে আমরা স্বাগতম জানাবো, যে দেশকে অ্যালাউ করবে না সেই দেশকে আমরা অ্যালাউ করবো না। এটা তো আমাদের হওয়া উচিত বলে মনে করি। কিন্তু ইসলামের সবাই সব দেশেরকেই আপনারা স্বাগত জানাচ্ছেন। অবশ্যই এই সাল সব হচ্ছে মানে একটা ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। এই ইশাল সাহেবে মানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, সবাই আসার জায়গা এটে আর খোলা দরজা। এখানে মানুষ আসে তাদের নিজের মনের আশা নিয়ে আসে। পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ তার 5 সুযোগ্য সন্তান তাদের এবং ফুরফুরা শরীফে অগণিত গঞ্জের সোহাদা হুজুরদের মাজার আছে, বহুত মহাপুরুষের সমাধি আছে, তারা প্রার্থনা করে জিয়ারত করে, তারা তো আসার ইচ্ছে আছে এবং আসবে। দেখুন, আর আসার সময় নয়, ওরা অবশ্যই এমনি ভিজিটার ভিসা নিয়ে আসে, মেডিকেল ভিসা ছাড়া এখন কোনো ভিসা আদান প্রদান হচ্ছে না। ফলে আমাদেরকেও খারাপ লাগছে, আমাদের প্রচুর ভক্ত আছে, ভালোবাসার মানুষ আছে, অবিভক্ত বাংলায় সেই সময় পীর মুর্শিদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের ভক্ত এখনো বাংলাদেশে আছেন, তারা এই বছরে আসতে পারলেন না, তারা বৈধভাবেই আসেন, আসতে পারলেন না ভিসা না পাওয়ার ফলে। কিন্তু এখন যেহেতু আমাদের দেশ যে একটা পলিসি নিয়ে চলছে, এখন এই মুহূর্তে কাউকে ভিসা দিচ্ছে না। আমার তো দেশ আগে, অবশ্যই আমি আশা করবো বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক আবার স্থিতিশীল হোক, আবার পুনরায় ঠিক হয়ে উঠুক, কত আগামী বছরই আসবে। এবং তহা সিদ্দিকী স্যার যেমনটা বলছেন যে এই নতুন বাড়িতেই কিন্তু তিনি একটা ইফতারের মজলিস যেটা করছেন সেটা কিন্তু একটা অন্য লেভেলের, যেমনটা তার বক্তব্য যে আরবিয়ান স্টাইলের তিনি এই 3 দিন ধরে অর্থাৎ 6, 7, 8 এই 3 দিন যে ইশারের সওয়াব চলবে, সেই 3 দিনই কিন্তু এই নতুন বাড়িতে তার একটা ইফতারের আয়োজন করা হয়েছে এবং সেই ইফতার কিন্তু আরবিয়ান স্টাইলের, অর্থাৎ
যে অন্য যে কান্ট্রির যে ইফতারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কার্যত তিনি করবেন এবং সেক্ষেত্রে বিপুল পরিমাণে ব্যয়ও তিনি করবেন, এমনটাই তার বক্তব্য। এবং গোটা এই চত্বর জুড়েই কিন্তু ইফতারের মজলিস বসবে, সেখানে যারা আসবেন ধর্মপ্রাণ মানুষজন, রোজাদার, তাদেরকে কিন্তু এখানে ইফতারেরও ব্যবস্থা করা হবে এবং সেই ইফতার হবে কিন্তু নজর কাড়ার মতো, এমনটাই কিন্তু দাবি করছেন পীরজাদা তাহা সিদ্দিকী। আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।